কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। মোনালিসা কম্পাসকে বলেন, দাঁড়াও কম্পাস, কি দেখছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে? নিজের হাতে তো বরবাদ করেছিস মানুষটাকেই, তারপর তামাশা দেখতে এসেছিলি। তুই দেখেছিস তো তোর জন্য কতটা কষ্ট পেয়েছে বিহান, কিন্তু এখন না, বিহান তোকে জাস্ট ঘৃণা করছে, তোকে ওর জীবন থেকে জাস্ট আউট করে দিয়েছে বিহান, আর জীবনেও তোকে ফিরিয়ে নেবে না। বিহান ডিসাইড করে নিয়েছে যে তোকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে আর তারপর আমি বিহানকে বিয়ে করব। আমরা খুব সুন্দরভাবে থাকবো, ওর জীবনটা আমি গুছিয়ে দেব। বিহানের জন্য তুই একদম ফিটনেস, বুঝতে পারছিস? জানা, তুই তো তোর বাবার অগাধ সম্পত্তি পেয়ে গেছিস এখন, তাই না? তুই সেটা নিয়েই ব্যস্ত থাক, বুঝলি? বড় সায়েন্টিস্ট হ, দেশের নাম উজ্জ্বল কর, এটাই তুই কর। এই সংসার স্বামী এগুলো তোর বিষয় নয়, আর বিহান তো তোর জন্য একেবারেই নয়। জাস্ট গেট আউট, বেরিয়ে যা এখান থেকে। বিহান মোনালিসাকে বলেন, কি বোকা ছিলাম আমি, আমার না ওকে একদম পাত্তা দেওয়া উচিত হয়নি। খানিকক্ষণের জন্য তো ভেবেছিলাম যে ঠিক আছে, শি ইজ গুড, পড়াশোনায় ভালো, বিলিয়ান, ভালো মেয়ে, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। আচ্ছা, ওরও তো আমাকে মর্যাদা দেওয়া উচিত ছিল, আমার দায়িত্ব কর্তব্য পালন করা উচিত ছিল। ভেবেছিলাম করছে তো, আমার জন্য অনেক কিছু করছে, আমি ভুলছিলাম। কম্পাসের মতো মেয়েরা এমনই হয়, সুযোগ পেলে তোমার থেকে সব কিছু কেড়ে নেবে, সেলফিশ। মোনালিসা বলেন, প্লিজ কাম ডাউন বিহান, আমি জানি তো, তার জন্য তোমাকে কতবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। কম্পাসের কারণ না বিহান, এরা নিশ্চয়ই এতদিনে বুঝতে পারছো। নিজেই দেখো না, যেই বাবার সম্পত্তিটা পেয়েছে অমনি সবাইকে জাস্ট লাথি মেরে দিয়ে চলে গেছে। ভাবতে পারছো বিহান কতটা সেলফিশ, কতটা ধান্দাবাজ মেয়ে? বিহান, কম্পাস তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না, কিন্তু আমি তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে পারবো বিহান, আর তুমিও তো সেটা জানো। বলো। বিহান বলেন, জানি তো, আমি বুঝিও, না হলে তুমি এখানে আমার সাথে বসে থাকতে আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাও অন্য একটা মেয়ের জন্য। তাও তুমি আমার সাথে আসো, আমাকে সাপোর্ট করছো, আর সেই এখান থেকে চলে গেছে, আমায় কাজকলা দেখিয়ে চলে গেছে। বিহান ঋতুজাকে বলেন, তুমি সত্যি কিছু জানো না? কম্পাস তোমাকে কিছু বলেনি? ঋতুজা বলেন, না না, আমার সাথে কোনো কথা ডিটেলই হয়নি, আমি নিজের হাজারো প্রবলেমের মধ্যে রয়েছি। তুমি জানো তো কেন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? বিহান বলেন, তুমি এমন একটা বিহেভ করছো যেন তোমার আইডিয়াই নেই, তুমি কিছুই জানো না। ঋতুজা বলেন, না, আমার কোনো আইডিয়া নেই, আমি সত্যি কিছু জানি না, তাই জন্য তো জিজ্ঞাসা করছি তোমায় বারবার, কি হয়েছে বলো আমায়। বিহান বলেন, কম্পাসে বাড়ি ছেড়ে চলে গেছে মা, কম্পাসের ডিকের মেয়ে, কম্পাস এখন ডিকের সাথে থাকবে, ডিকের বিজনেস সামলাবে, এসব তো সবাই জানে, আর তুমি বলছো তুমি কিছু জানো না? কি লুকাচ্ছ তুমি মা? আমি তো তোমার মধ্যে কোনো টেনশন দেখতে পারছি না, আমি আমার মাকে চিনি। তুমি কি জানো কেন কম্পাস এই বাড়ি ছেড়ে চলে গেছে? না মানে তোমাকে কি জানিয়েছে আমাকে বলো।